সুপ্রিয় দর্শকবৃন্দ, আশা করি সবাই ভালো আছেন। আজকের এই লেকচারে আমি আপনাদের সাথে আরও 3টি প্রণালী নিয়ে আলোচনা করব। আজকের এই লেকচারে আমি হরমুজ প্রণালী, 10 ডিগ্রি চ্যানেল এবং ফরমোজা প্রণালী, এই 3টি প্রণালী নিয়ে আলোচনা করব আর কি। এর মধ্যে 10 ডিগ্রি চ্যানেল, এটিও সম্পর্কে আমরা বিস্তারিত আলোচনা করব। চলুন আজকে আমাদের যে টপিক্সের যে আমি 3টি বিষয় বলেছি এগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করে আসি। আমাদের লেকচারের যে টপিক্স আমরা সেখানে চলে যাব। সুপ্রিয় দর্শকবৃন্দ, আমরা এখানে আজকের এই লেকচারে আমরা 10 ডিগ্রি চ্যানেল, এটি পৃথিবীর কোন কোন ভূখণ্ডকে ভাগ করেছে এবং যে দুটি মহাসাগরকে পরস্পরের সাথে সংযুক্ত করেছে আমরা এটি সম্পর্কে বলবো। 10 ডিগ্রি চ্যানেল এটা সাধারণত ভারত মহাসাগরে অবস্থিত। এটি ইন্ডিয়ার বা ভারতের যে দুইটি দ্বীপ রয়েছে, দক্ষিণ ভারতের আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ, এই আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জকে ভারতের যে মূল ভূখণ্ড থেকে পৃথক করেছে। আমরা প্রথমে এখানে কিছু থিওরি দেখব, এরপরে আমরা মানচিত্রে এই 10 ডিগ্রি চ্যানেল ভারতের বা ভারত মহাসাগরের যে অঞ্চল দিয়ে প্রবাহিত হয়েছে এটি সম্পর্কে আমরা বলবো আর কি। 10 ডিগ্রি চ্যানেল হলো এটি একটি গুরুত্বপূর্ণ সামুদ্রিক চ্যানেল বা প্রণালী, সামুদ্রিক প্রণালী। এটিকে 10 ডিগ্রি চ্যানেল বরাবর ভাগ করা হয়েছে, মানে পৃথিবীর 10 ডিগ্রি দ্রাঘিমা বরাবর এটিকে ভাগ করা হয়েছে, এই কারণে এটির নাম দেওয়া হয়েছে 10 ডিগ্রি চ্যানেল। ঠিক আছে, এটি ভারত মহাসাগরে অবস্থিত, মনে রাখবেন এটি ভারত মহাসাগরে অবস্থিত এবং এটি ইন্ডিয়ার যে আন্দামান নিকোবর যে দ্বীপপুঞ্জ রয়েছে, এই আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জকে, ভারতের দক্ষিণে আন্দামান নিকোবর যে দ্বীপপুঞ্জ রয়েছে সেই আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জকে ভারতের যে মূল ভূখণ্ড সেখান থেকে বিভক্ত করেছে। এখন এখানে আন্দামান নিকোবর যে দ্বীপপুঞ্জ বা এখানে আন্দামান দ্বীপের নিকটবর্তী যে সমুদ্র, এটাকে আন্দামান সি বলা হয়েছে বা আন্দামান সাগর, বা যেটা ভারত মহাসাগর। মূলত ভারত মহাসাগর মানে আমাদের যে বঙ্গোপসাগর, এটাও কিন্তু ভারত মহাসাগরের অংশ, অর্থাৎ বাংলাদেশের ভূখণ্ডে প্রবেশ করেছে দেখে এটাকে বঙ্গোপসাগর নামকরণ করা হয়েছে। ঠিক আছে, এটি মূলত হচ্ছে ভারত মহাসাগরের অংশ। তার মানে হচ্ছে ভারত মহাসাগরকে বঙ্গোপসাগরের সাথে সংযুক্ত করেছে অথবা আন্দামান সাগরকে বঙ্গোপসাগরের সাথে সংযুক্ত করেছে। দুইটিই সঠিক। ঠিক আছে, এটা দুইটাই সঠিক হবে। পরীক্ষার মধ্যে কিন্তু প্রশ্নটি যদি এটা পরীক্ষায় আসে যে 10 ডিগ্রি চ্যানেল মানে কোন কোন মহাসাগরকে সংযুক্ত করেছে, মহাসাগরের কথা আসলে অবশ্যই ভারত মহাসাগরকে বঙ্গোপসাগরের সাথে সংযুক্ত করেছে অথবা দুইটি সাগরকে সংযুক্ত করেছে, মানে আন্দামান সাগরকে বঙ্গোপসাগরের সাথে সংযুক্ত করেছে। সাধারণত এরকমভাবে কনফিউজিং প্রশ্ন আসে না, এটা মানে খুব সুস্পষ্টভাবে অপশনগুলো থাকবে আর কি। অর্থাৎ ভারত মহাসাগরকে বঙ্গোপসাগরের সাথে, এরপরে থাকবে হচ্ছে আরব সাগরকে বঙ্গোপসাগরের সাথে, অথবা পারস্য সাগরকে ওমান সাগরের সাথে, অথবা দক্ষিণ চীন সাগরকে তাইওয়ান সাগরের সাথে, মানে এরকমভাবে কিন্তু অপশনগুলো থাকবে। ঠিক আছে, মানে কখনোই এটা এরকম থাকবে না যে বঙ্গোপসাগরকে আন্দামান সাগরের সাথে অথবা আন্দামান সাগরকে বঙ্গোপসাগরের সাথে অথবা বঙ্গোপসাগরকে ভারত মহাসাগরের সাথে, মানে এরকম পেছানো অবস্থায় কিন্তু থাকবে না প্রশ্নটি। ঠিক আছে, আশা করি আপনার বিষয়টি বুঝতে পেরেছেন। আমরা মানচিত্র দেখলে বিষয়টি আরও পরিষ্কার হবে। এবং এই চ্যানেলটি প্রস্থ প্রায় 150 কিলোমিটার। এটি নৌ পরিবহন এবং সামুদ্রিক যোগাযোগের জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং অর্থাৎ আরব সাগর দিয়ে পারস্য উপসাগর হয়ে মানে জাহাজগুলো সাধারণত ভারতে প্রবেশ করে এই 10 ডিগ্রি চ্যানেল হয়ে। ঠিক আছে, অর্থাৎ বঙ্গোপসাগরের দিকে আসে। ঠিক আছে, এবং এই অঞ্চলে গভীর সমুদ্র বন্দর এবং প্রবল স্রোত দেখা যায়। এটি যেহেতু ভারত মহাসাগরের একটি প্রায় মধ্যবর্তী অবস্থায় এই অঞ্চলটি, ভৌগোলিকভাবে এটি খুবই গুরুত্বপূর্ণ। আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ ও সাধারণত এটি ভৌগোলিকভাবে আন্দামান এবং নিকোবর যে দুইটি দ্বীপ রয়েছে, এই দুইটি দ্বীপ এই 10 ডিগ্রি চ্যানেল বরাবর পৃথক হয়েছে। এবং ভারত মহাসাগরীয় অঞ্চলে সামরিক এবং এখানে নৌ নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ রয়েছে, ভারতের সামরিক ঘাঁটি রয়েছে এখানে, এবং আন্তর্জাতিক জাহাজ চলাচলের জন্য এই নৌপথটি খুবই গুরুত্বপূর্ণ। ঠিক আছে, আচ্ছা, আমরা 10 ডিগ্রি চ্যানেল সাধারণত পৃথক করেছে, আমরা এখানে লিখব হচ্ছে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জকে ভারত থেকে, অর্থাৎ ইন্ডিয়ার মূল ভূখণ্ডকে আন্দামান নিকোবর দুইটা দ্বীপ থেকে পৃথক করেছে এবং এটা সংযুক্ত করেছে হচ্ছে মানে বঙ্গোপসাগরের সাথে। আমরা হচ্ছে এখানে এটার মানচিত্রটি দেখি, তাহলে বিষয়টি আরও অনেক স্পষ্ট হবে। যেমন আমরা এখানে যে ছবিটি সংযুক্ত করেছি আপনারা দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে এশিয়া মহাদেশের একটি আয়তন। এই যে আমরা হচ্ছে যে ভারতবর্ষ যেটাকে বলি, এটি হচ্ছে ভারত, ইন্ডিয়া,
এটি বাংলাদেশ, নেপাল, ভুটান, পাকিস্তান, আফগানিস্তান, এই তাজিকিস্তান, কিরগিস্তান, এই অঞ্চলগুলো আর কি। ঠিক আছে, আপনারা মানচিত্রটি খুব ভালোভাবে দেখে নেবেন, আমি এখানে বিস্তারিত আলোচনা এটি যাব না। এবং ভারতের দক্ষিণে হচ্ছে শ্রীলঙ্কা এবং আন্দামান, এই যে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জগুলো হচ্ছে এই যে অঞ্চলটি আর কি। এই যে আপনারা যে এখানে একটি মানে রিং আকৃতি যে অংশ দেখতে পাচ্ছেন, এই যে এটি হচ্ছে দুইটি দ্বীপ আর কি, একটা আন্দামান দ্বীপ আর একটা নিকোবর দ্বীপপুঞ্জ। এই যে রেখাটি চলে গেছে, এটি কিন্তু মূলত আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের এই ভিতর দিয়ে চলে গেছে আর কি। অর্থাৎ এটা কিন্তু দুইটা দ্বীপকে, আন্দামান এই উত্তর দিকে যে দ্বীপটি এটা হচ্ছে আন্দামান এবং নিচের দ্বীপটি হচ্ছে নিকোবর। অর্থাৎ এই কারণে এই দুইটা দ্বীপের নামকরণ হচ্ছে আন্দামান এবং নিকোবর দ্বীপপুঞ্জ। ঠিক আছে, 10 ডিগ্রি চ্যানেল কিন্তু এটার ভিতর দিয়ে চলে গেছে। ঠিক আছে, আচ্ছা, এখানে আমরা হচ্ছে ওই আপনারা এটা দেখতে পাচ্ছেন আর কি, এটি হচ্ছে দুইটি আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ, দুটিকে একসাথে দেখানো হয়েছে। এবং এখানে 10 ডিগ্রি চ্যানেল যেটা ভাগ হয়েছে, ঠিক আছে, এই যে 10 ডিগ্রি চ্যানেল এটি এই বরাবর ভাগ হয়ে গেছে, অর্থাৎ আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের ঠিক উত্তর দক্ষিণ বরাবর এটি ভাগ হয়ে গেছে আর কি। আপনারা দেখতে পাচ্ছেন এখানে স্ক্রিনে মানে স্পষ্টভাবে ছবিটি দেখানো হয়েছে। এটি হচ্ছে ভারতবর্ষ এবং আন্দামান নিকোবরের 10 ডিগ্রি চ্যানেল, এটি এভাবে ভাগ হয়ে গেছে আর কি। ঠিক আছে, আশা করি আপনারা বিষয়টি বুঝতে পেরেছেন। তাহলে এটি সংযুক্ত করেছে কাকে কাকে? এটি হচ্ছে ভারত মহাসাগরের অংশ, এটি হচ্ছে বঙ্গোপসাগর। ঠিক আছে, এই অঞ্চলটি পুরাটাই বঙ্গোপসাগরের অঞ্চল আর কি। আর এই অঞ্চলটাকে বা আন্দামান সাগর বলা হয়, অর্থাৎ এই দ্বীপের নিকটবর্তী যে অঞ্চলটি এটা আন্দামান সাগর বলা হয়। তাহলে আমরা এটাকে বলতে পারি যে এটি সংযুক্ত করেছে আন্দামান সাগরকে বঙ্গোপসাগরের সাথে, এটি কিন্তু পুরাটা কিন্তু বঙ্গোপসাগরের অংশ। আপনারা আন্দামান 10 ডিগ্রি চ্যানেল এই বিষয়টি আপনারা বুঝতে পেরেছেন। আমরা পরবর্তী স্লাইডে যাচ্ছি। এখানে আমরা এর পরবর্তীতে যে বিষয়টি দেখব সেটি হচ্ছে হরমুজ প্রণালী। খুবই গুরুত্বপূর্ণ একটি প্রণালী। বর্তমানে ইরান আমেরিকার যে যুদ্ধ চলতেছে, ইসরায়েল আর আমেরিকা সম্মিলিতভাবে ইরানের উপরে যে আগ্রাসন চালাচ্ছে, আমরা বর্তমানে যেটি দেখতে পাচ্ছি আর কি, শুধুমাত্র ইরান এই হরমুজ প্রণালীর কারণে দেখা যাচ্ছে যে আমেরিকা এবং হচ্ছে ইসরায়েল নাস্তানাবুদ অবস্থা। সুতরাং পৃথিবীর যেহেতু অর্থনৈতিক অবস্থা টালমাটাল, এ কারণে মানে ওই পৃথিবীর যে পরাশক্তির দুই দেশ ইসরায়েল এবং আমেরিকা, তারা কিন্তু শুধুমাত্র হরমুজ প্রণালীর কারণেই তারা টালমাটাল অবস্থা হয়ে পড়েছে। সুতরাং বুঝতে পারছেন, একটা প্রণালী বা একটা জলপথ, সংকীর্ণ জলপথ পৃথিবীর মানে অর্থনীতির উপর এবং পৃথিবীর নিয়ন্ত্রণের উপর কতটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। হরমুজ প্রণালীটা আমি এই কারণে এটা বেশি বলেছি যে আপনাদের চাকরির পরীক্ষায় কিন্তু এই হরমুজ প্রণালী সম্পর্কে আসার সম্ভাবনা খুবই বেশি। আপনাকে কিন্তু বিভিন্ন ভাইভাতেও এটা বিষয়টা জিজ্ঞেস করতে পারে। চলুন আমরা হরমুজ প্রণালী সম্পর্কে একটু বিস্তারিত জেনে আসি। আমরা প্রথমেই বলেছি যে হরমুজ প্রণালী খুবই গুরুত্বপূর্ণ একটি জলপথ, যেটা আসলে এটার অবস্থান পারস্য উপসাগরে। ঠিক আছে, এবং এই হরমুজ প্রণালী হলো বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ একটি সামুদ্রিক প্রণালী, যেটি ইরান ও ওমানের মধ্যবর্তী স্থানে অবস্থিত, যেটা পার্সিয়ান সাগরকে এটা ওমান সাগর এবং আরব সাগরের সাথে সংযুক্ত করেছে। এবং এটির অবস্থান হচ্ছে ইরানের এর উত্তরে হচ্ছে ইরান, দক্ষিণ দিকে ওমান এবং সংযুক্ত আরব আমিরাত রয়েছে। এবং এটি পারস্য উপসাগরের একটি খুবই গুরুত্বপূর্ণ সমুদ্র মুখ বা সমুদ্র জলপথ, সংকীর্ণ জলপথ। এবং এই প্রণালীটির প্রস্থ খুবই ছোট, মাত্র 39 থেকে 95 কিলোমিটার প্রস্থ, খুবই ছোট একটি সংকীর্ণ জলপথ। এবং এটির এখানে পানির কিন্তু যথেষ্ট গভীরতা থাকার কারণে, যদিও সংকীর্ণ কিন্তু পানির যথেষ্ট গভীরতা রয়েছে, এই কারণে পৃথিবীর বড় বড় বাণিজ্যিক জাহাজগুলো এদিক দিয়ে চলাচল করতে পারে। ঠিক আছে, এবং ধারণা করা হয় যে প্রতিদিন এই হরমুজ প্রণালী দিয়ে প্রায় 1000-এরও উপর মানে বিভিন্ন বাণিজ্যিক জাহাজ চলাচল করে থাকে। ঠিক আছে, মূলত সারা পৃথিবীতে যে মানে পেট্রো ডলার চুক্তি সারা দুনিয়াতে, আপনারা জানেন এটির উপরে সারা পৃথিবীর অর্থনীতি স্তম্ভ প্রতিষ্ঠিত। এবং এটি মূলত সাধারণত পৃথিবীর যে জ্বালানির যে তেলবাহী মধ্যপ্রাচ্য থেকে সারা পৃথিবীতে এই প্রণালীর ভিতর দিয়ে কিন্তু সারা পৃথিবীতে সমস্ত তেলবাহী জাহাজগুলো চলাচল করে থাকে। ঠিক আছে, এবং বিশ্বের মোট সমুদ্রপথে পরিবাহিত তেলের একটি বড় অংশ এই প্রণালীর ভিতর দিয়ে যাতায়াত করে থাকে। তাই বৈশ্বিক জ্বালানি বাণিজ্যের লাইফ লাইন বলা হয় এই হরমুজ প্রণালীকে। ঠিক আছে, আপনারা বুঝতেই পারছেন আর কি। এখনকার আপনারা অবশ্যই এই হরমুজ প্রণালী যারা চাকরি বাকরি পরীক্ষা দিবেন, বিভিন্ন ভাইবা বোর্ডে যাবেন, তারা অবশ্যই হরমুজ প্রণালী সম্পর্কে খুব ভালো একটা ধারণা নিয়ে যাবেন আর কি। আপনাদেরকে অবশ্যই এখান থেকে জিজ্ঞেস করা হবে। ঠিক আছে, এবং এই হরমুজ প্রণালীর কৌশলগত গুরুত্ব অনেক। আমি যেটা পূর্বেই বলেছি যে শুধুমাত্র ইরান এই হরমুজ প্রণালী
মানে নিয়ন্ত্রণে রাখার কারণে বিশ্বের পরাশক্তি আমেরিকা এবং ইসরায়েল যুদ্ধে নাস্তানাবুদ, এবং সারা পৃথিবীর এই ইরান হরমুজ প্রণালী বন্ধ রাখার কারণে সারা পৃথিবীর অর্থনৈতিক অবস্থা কিন্তু টালমাটাল, এবং এর প্রভাব কিন্তু আমাদের বাংলাদেশেও পড়েছে। আপনারা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন বিভিন্ন মানে ওই কী বলে যে পাম্পগুলো রয়েছে, তেল থাকতেছে না বা তেল আসতেছে না। বাংলাদেশেও কিন্তু প্রচুর পরিমাণ তেল ওইখান থেকে আমদানি করে থাকে আর কি, ঠিক আছে, এবং ওইখান থেকেই তেলের জাহাজগুলো বাংলাদেশে আসে। ওই 10 ডিগ্রি চ্যানেলের ভিতর দিয়েই কিন্তু বঙ্গোপসাগরে ঢোকে। তো ইরান এটাকে এখন পর্যন্ত হরমুজ প্রণালী ইরানের অধীনে রয়েছে। সুতরাং এই মানে আমাদের যে এই দক্ষিণ এশিয়ার দেশ রয়েছে বা এশিয়ার দেশের মধ্যে ইরান কিন্তু একটি পরাশক্তি দেশ হয়ে উঠেছে, শুধুমাত্র একটি জলপথের নিয়ন্ত্রণকে কেন্দ্র করে, ঠিক আছে। সুতরাং বুঝতেই পারছেন আপনারা হরমুজ প্রণালী কতটা গুরুত্বপূর্ণ। আমরা এর পরবর্তীতে বিভিন্ন মানচিত্রের মাধ্যমে ছবি প্রদর্শন করব, এবং উপসাগরীয় দেশগুলোর আমদানি রপ্তানি মূলত নির্ভর করে হরমুজ প্রণালীর উপর দিয়ে আর কি। এবং এই হরমুজ প্রণালীর আশেপাশে যে দেশগুলো, এগুলোকে আমরা বলি হচ্ছে উপসাগরীয় দেশ বা গালফ কন্টিনেন্ট, ঠিক আছে। এর মধ্যে রয়েছে সৌদি আরব, কুয়েত, ইরাক, কাতার, ইউনাইটেড আরব আমিরাত, হ্যাঁ, এই প্রভৃতি দেশগুলো এর সাথে সরাসরি কানেক্টেড, এবং এখান থেকে প্রচুর পরিমাণ মধ্যপ্রাচ্য থেকে তেল সারা পৃথিবীতে চলে যায়, ঠিক আছে। তাহলে আমরা যদি হরমুজ প্রণালীটিকে বিস্তারিতভাবে বলি, এটি পৃথক করেছে কাকে কাকে? হরমুজ প্রণালী পৃথক করেছে ইরানকে সংযুক্ত আরব আমিরাত থেকে সরাসরি, এবং ওমানকেও পৃথক করেছে, ঠিক আছে। এবং এটা সংযুক্ত করেছে হচ্ছে পারস্য উপসাগরকে ওমান উপসাগরের সাথে সংযুক্ত করেছে। আপনারা এটা মনে রাখবেন, হ্যাঁ, এবং এটা কিন্তু পরীক্ষায় আসার সম্ভাবনা খুবই বেশি, ঠিক আছে। তাহলে হরমুজ প্রণালী পৃথক করেছে ইরানকে সংযুক্ত আরব আমিরাত থেকে, সংযুক্ত করেছে পারস্য উপসাগরকে ওমান উপসাগরের সাথে, ঠিক আছে। আচ্ছা, আমরা এবার মানচিত্রে দেখে আসি যে এই হরমুজ প্রণালীটা আসলে কোথায় অবস্থিত। আপনারা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে ইরান, এটি হচ্ছে ইরান, এবং এটি হচ্ছে সৌদি আরব, এখানে ওমান রয়েছে, এবং এইটা হচ্ছে সংযুক্ত আরব আমিরাত, ঠিক আছে। এবং এখানে এটি হচ্ছে পারস্য উপসাগর, ঠিক আছে। এটি হচ্ছে পারস্য উপসাগর, আপনারা দেখতে পাচ্ছেন পারস্য উপসাগর মানে লেখাটি, এটা হচ্ছে অ্যানিমেশন হচ্ছে, অ্যানিমেটেড হচ্ছে। এটি হচ্ছে পারস্য উপসাগর, ঠিক আছে। পারস্য উপসাগর কিন্তু এই অঞ্চলের জুড়ে, পুরোটা জুড়ে হচ্ছে পারস্য উপসাগর, এটা হচ্ছে ওমান উপসাগর, ঠিক আছে। তাহলে হরমুজ প্রণালী এটি কোথায়? হরমুজ প্রণালী এটি হচ্ছে এই যে আপনারা যে একটি রিংয়ের মতো অংশ দেখতে পাচ্ছেন, এই যে অংশটি হচ্ছে হরমুজ প্রণালী। এই সংকীর্ণ জলপথ দিয়ে পৃথিবীর সমস্ত তেলবাহী জাহাজগুলো এখান থেকে বের হয়ে আসে, অর্থাৎ ইরাক, সৌদি আরব এবং ইরানের মানে যত ধরনের জ্বালানি রয়েছে শোধনাগারগুলো, এগুলো এখানেই অবস্থিত। এবং এই পারস্য উপসাগর দিয়েই এই পৃথিবীর যে মানে সাধারণত ধারণা করা হয় সৌদি মানে মধ্যপ্রাচ্যই পৃথিবীতে প্রায় 60% উপর জ্বালানি তেল সরবরাহ করে থাকে, এবং এদের এই সমস্ত তেলগুলো বের হয়ে যাওয়ার একমাত্র রাস্তাই হচ্ছে এই হরমুজ প্রণালী, ঠিক আছে। এবং আমেরিকা কিন্তু এই কারণেই এই মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশগুলোর মধ্যে তাদের সামরিক ঘাঁটি তৈরি করে রেখেছে, শুধুমাত্র এই দেশটি মানে জ্বালানি নিয়ে যাওয়ার জন্য আর কি। হ্যাঁ, আপনারা বিষয়টি বুঝতে পেরেছেন আসলে। আচ্ছা, এটা হচ্ছে হরমুজ প্রণালী, আপনারা এই মানচিত্রের মধ্যে দেখতে পাচ্ছেন। এবং হরমুজ প্রণালীর আপনারা এই পশ্চিম দিকে রয়েছে সৌদি আরব, ডাইরেক্ট পারস্য উপসাগরের পরেই হচ্ছে সৌদি আরব, এবং যেখান থেকে এই সংকীর্ণ জলপথটি চলে গেছে আর কি, আমরা মেইন যে হরমুজ প্রণালী যে মেইন অংশটি বলতেছি, এটি হচ্ছে এই যে সংযুক্ত আরব আমিরাত এবং ওমান, ঠিক আছে। এই সংযুক্ত আরব আমিরাত এবং ওমান, এই দুইটির মাঝখান দিয়ে ইরানের এই ভিতর দিয়ে হচ্ছে এই হরমুজ প্রণালী চলে গেছে আর কি। এবং এটি যে ওমান উপসাগর হয়ে আরব সাগর হয়ে ভারত মহাসাগরে ঢুকেছে, ঠিক আছে। আশা করি আপনারা বিষয়টি বুঝতে পেরেছেন। এবং এখান থেকেই কিন্তু এই পৃথিবীর জ্বালানি তেলগুলো সব জাহাজগুলো এখান থেকে বের হয়ে আসে। কুয়েত রয়েছে, কাতার রয়েছে, এই দেশগুলো অনেক ছোট আর কি, এই যে অঞ্চলে অবস্থিত সবগুলোই, ঠিক আছে। আমরা এই ছবিগুলো দেখানো সম্ভব হয়নি, অনেক ছোট দেশ এই দেশগুলো, এই কারণে কুয়েত কাতারগুলোকে আমরা সংযুক্ত করিনি, আপনারা ম্যাপে দেখে নিতে পারেন আর কি, ঠিক আছে। আশা করি আপনারা এই বিষয়টি এখন বুঝতে পেরেছেন, ঠিক আছে। আমরা হচ্ছে পরবর্তীতে যে প্রণালীটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে ফরমোজা প্রণালী। আমরা এর আগে যেটি নিয়ে আলোচনা করেছি সেটি ছিল হরমুজ প্রণালী, এখন আপনারা দেখবেন হচ্ছে ফরমোজা প্রণালী। ভালো করে মনে রাখবেন, ফরমোজা প্রণালী। আচ্ছা, ফরমোজা প্রণালী এটি আসলে কোথায় অবস্থিত? ফরমোজা প্রণালী এশিয়াতে অবস্থিত, এটা চীনের দক্ষিণ দিকে এই প্রণালীটি চলে গেছে, যেটি চীনকে তাইওয়ান থেকে পৃথক করেছে আর কি। অর্থাৎ ফরমোজা প্রণালী হলো এমন একটি গুরুত্বপূর্ণ সমুদ্র জলপথ যা
চীন এর মূল ভূখণ্ড এবং তাইওয়ানের দুইটি দ্বীপের মাঝামাঝি অবস্থিত আর কি, এবং এটি পৃথক করেছে চীনকে তাইওয়ান থেকে এবং সংযুক্ত করেছে হচ্ছে দক্ষিণ চীন সাগরকে পূর্ব চীন সাগরের সাথে সংযুক্ত করেছে। পূর্ব চীন সাগরের নিকটে তাইওয়ানের যে সাগরটি এটাকে টুংকিং সাগর বলা হয়, মনে রাখবেন, টুংকিং সাগর বা পূর্ব চীন সাগর। ঠিক আছে, আপনারা যেটাই বলেন আর কি, যে মানে ফরমোজা শব্দটি আসলে এটা পর্তুগিজ শব্দ ইলহা ফরমোসা থেকে এসেছে, যার অর্থ হচ্ছে সুন্দর দ্বীপ। তাইওয়ান একটি খুব সুন্দর দ্বীপ, যেটিকে পুরোপুরি চীনের যে মানে চীন, আপনারা জানেন যে চীন কিন্তু তাইওয়ান একটি যদিও স্বাধীন দেশ হিসাবে জাতিসংঘে প্রতিষ্ঠিত, কিন্তু চীন কিন্তু এখনও কিন্তু তাইওয়ানকে স্বীকৃতি দেয়নি, এবং চীন তাইওয়ানের ভূখণ্ডকে মানে নিজেদের দাবি করে। চীন এখনও চীন তাইওয়ানের সাথে তার ওই তাইওয়ানের ভূখণ্ড নিয়ে যুদ্ধ। তা অতীতে তাইওয়ান দ্বীপকে ফরমোজা বলা হতো, তাইওয়ানের আরেকটি নাম ছিল ফরমোজা। ঠিক আছে, ওইখান থেকে কিন্তু ফরমোজা প্রণালীর নামকরণ হয়েছে আর কি। ফরমোজা প্রণালীর অবস্থান হচ্ছে চীনের ফুজিয়ান শহর প্রদেশে, এবং এর পূর্বে রয়েছে তাইওয়ান দ্বীপ। এটি মানে হচ্ছে ইস্ট চায়না সি বা পূর্ব চীন সাগরকে দক্ষিণ চীন সাগরের সাথে সংযুক্ত করেছে, অথবা টুংকিং সাগরকে দক্ষিণ চীন সাগরের সাথে সংযুক্ত করেছে, এবং এই প্রণালীটির দৈর্ঘ্য প্রায় 350 কিলোমিটার, এর প্রস্থ প্রায় 180 কিলোমিটার, সুতরাং অনেক বিশাল। এটা মানে দৈর্ঘ্যটা কিন্তু অনেক বড়, এবং এটি অগভীর সমুদ্র অঞ্চল, এবং এখানে শক্তিশালী মানে স্রোত এবং মৌসুমি ঝড় দেখা যায় এই অঞ্চলে। এবং এটির গুরুত্ব অপরিসীম। বাণিজ্যিক দিক দিয়ে পূর্ব এশিয়ার আন্তর্জাতিক জাহাজসমূহ এই ফরমোসা প্রণালীর মধ্য দিয়ে চলাচল করে থাকে, এবং চীন তাইওয়ানের রাজনৈতিক সম্পর্কের কারণে এই প্রণালী অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সামরিক অঞ্চল, এবং এই প্রণালীর পাশে চীনের সামরিক ঘাঁটি রয়েছে। এবং পৃথিবীতে মৎস্য উৎপাদন এবং আহরণের জন্য, সমুদ্র সম্পদ আহরণের জন্য এই প্রণালীটি খুবই গুরুত্বপূর্ণ। ঠিক আছে, আচ্ছা, ফরমোজা প্রণালী এটা পৃথক করেছে হচ্ছে, আমরা বলেছি চীনকে তাইওয়ান থেকে, এটা সংযুক্ত করেছে হচ্ছে দক্ষিণ চীন সাগরকে টুংকিং সাগর থেকে, অথবা দক্ষিণ চীন সাগরকে পূর্ব চীন সাগর থেকে চীন সাগরের সাথে সংযুক্ত করেছে। ঠিক আছে, এটা মনে রাখবেন আর কি। চীন সাগরকে টুংকিং সাগরের সাথে, মানে টুংকিং সাগর হচ্ছে ওইটা তাইওয়ানের যে অংশে যে সাগরটি রয়েছে টুংকিং সাগর বলা হয়, অথবা চীন এটার নাম দিয়েছে হচ্ছে পূর্ব চীন সাগর, মানে দক্ষিণ চীন সাগর পূর্ব চীন সাগর। ঠিক আছে, মানে সংযুক্ত করেছে দক্ষিণ চীন সাগরকে পূর্ব চীন সাগরের সাথে অথবা টুংকিং সাগরের সাথে। ঠিক আছে, এবার আমরা হচ্ছে এই পর্যায়ে এই ফরমোজা প্রণালীটি দেখব। আপনারা এখানে ছবি দেখতে পাচ্ছেন চিত্রে, এটি হচ্ছে চীন। চীনের এই অঞ্চলটিকে সাধারণত বলা হচ্ছে দক্ষিণ চীন সাগর, এবং এটি হচ্ছে পূর্ব চীন সাগর। ঠিক আছে, যেমন এই যে তাইওয়ানের এই যে পূর্ব চীন সাগর বা টুংকিং সাগর এটা, আর এটা হচ্ছে তাইওয়ান, এই যে এটা হচ্ছে তাইওয়ান। আর চীনের এই অঞ্চলে হচ্ছে ভিয়েতনাম রয়েছে, দক্ষিণ চীন সাগর থেকে মালয়েশিয়ার একটি অংশ রয়েছে, এই যে এটা কিন্তু মালয়েশিয়া। ঠিক আছে, দক্ষিণ চীন সাগরের তীরে। এটি হচ্ছে ফিলিপিন্স বলা হয় যেটিকে। ঠিক আছে, তাহলে ফরমোজা প্রণালী এটি চলে গিয়েছে হচ্ছে, আমরা এই যে এখানে একটি খুব সুন্দরভাবে ছবি দেখিয়েছি, এই যে স্ট্রেটটি চলে গেছে প্রায় 350 কিলোমিটার দৈর্ঘ্যের আর কি। এই স্ট্রেটটাই হচ্ছে ফরমোজা প্রণালী, যেটা সংযুক্ত করেছে দক্ষিণ চীন সাগরকে পূর্ব চীন সাগর বা টুংকিং সাগরের সাথে, পৃথক করেছে চীনকে তাইওয়ান থেকে। এটা হচ্ছে তাইওয়ান দ্বীপ। ঠিক আছে, এবং এই মূলত এই প্রণালীটি নিয়ন্ত্রণ করে চীন। ঠিক আছে, তাইওয়ানের সাথে বিরোধ রয়েছে চীনের এই বিষয়টি নিয়ে আর কি। হ্যাঁ, যদিও তাইওয়ান নিজেদের স্বাধীন দেশ দাবি করে, কিন্তু চীন কিন্তু তাইওয়ানকে এখনও স্বীকৃতি দেয়নি আর কি। আশা করি আপনারা বিষয়টি বুঝতে পেরেছেন। আমরা আজকে 3টি প্রণালী আলোচনা করেছি। এখানে 10 ডিগ্রি চ্যানেল ছিল, এর মধ্যে হরমোজ প্রণালী ছিল এবং ফরমোজা প্রণালী ছিল। পরবর্তীতে আমরা আরও কয়েকটি প্রণালী নিয়ে আপনাদের সাথে আলোচনায় আসব। ততদিন সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং আমাদের এই চ্যানেলটি যদি আপনাদের ভালো লাগে আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। পরবর্তী লেকচার দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।